নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি লিট্টি আর চোখার রেসিপি। এটি ইউপি, বিহার ও ঝাড়খণ্ডের একটি বিখ্যাত ট্র্যাডিশনাল রেসিপি। ভারতের সব জায়গাতেই একটা না একটা পপুলার সিগনেচার ডিশ থাকে, তেমনি বিহারের লিট্টি চোখাও একটি ফেমাস ডিশ, যেটা এখন সারা ভারতবর্ষেই পছন্দের রেসিপি হয়ে উঠেছে। সবার প্রথমেই আমি লিট্টির সাথে পরিবেশন করা হয় চোখার রেসিপিটা বানিয়ে নিচ্ছি, যার মূল উপাদান বেগুন। এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুন ভর্তা আমরা যেভাবে করে থাকি সেইভাবেই আমরা বেগুনটাকে পুড়িয়ে নেব। তার জন্য বেগুনটাতে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এটাতে দুটি সুবিধে হয়, এক, বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দ্বিতীয়ত বেগুনে কোনোভাবে যদি পোকা থাকে বা খারাপ থাকে সেটা দেখা যায়। এবার আমি বেগুনটাতে কয়েকটা জায়গায় ছোট ছোট করে কাট করে নিচ্ছি, যেখানে রসুনের কোয়া ও কাঁচা লঙ্কা আমি ঢুকিয়ে দেবো, যাতে বেগুনটার সাথে সাথে ওইগুলো সেদ্ধ হতে থাকে এবং রসুন, কাঁচা লঙ্কা এগুলোর একটা সুন্দর ফ্লেভার বেগুনের মধ্যে ঢুকে যায়। এবার আমি বেগুনটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। বেগুন, টমেটো এইসব যখনই ডাইরেক্ট ফ্লেমে দেবেন তখনই একটু তেল ব্রাশ করে নেবেন, যাতে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। তবে অয়েল ব্রাশ করার আগে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা এগুলো ঢুকিয়ে দেবেন। আমার মতন এই ভুলটা করবেন না। আমি গল্প করতে করতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই আগে অয়েল ব্রাশ করে পরে এগুলো ঢোকাচ্ছি, যার জন্য একটু অসুবিধে হলো ঢোকাতে। এবার মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, চারদিক থেকে যাতে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য বেগুনটাকে মাঝে মধ্যে উল্টিয়ে নিতে হয়। আপনারা চাইলে বেগুন আর টমেটো একসাথেই করতে পারেন, তবে আমার একটু অসুবিধা হয় বলে আমি আলাদাভাবে করে থাকি। বেগুনটা পুরো রেডি হয়ে গেছে, সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন পুরো ঠান্ডা হয়ে গেলে এটার খোসা আমি ছাড়িয়ে নেব। অয়েল ব্রাশ করা ছিল বলে খুব সহজেই খোসা ছাড়িয়ে যাচ্ছে। বেগুনটা এখনো খানিক গরম আছে, আর একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি টমেটোটা করে নিই। টমেটোটা আমি সেম পদ্ধতিতেই পুড়িয়ে নেব। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি একটা বাটিতে খোসা ছাড়ানো বেগুন, টমেটো ও দুটি বয়েলড করে রাখা আলু নিয়ে নিয়েছি। বেক করা আলু নিতে পারলে টেস্টটা আরো বেশি ভালো আসে। এই সমস্ত উপকরণকে আন্দাজ মতন লবণ দিয়ে আমি পটেটো ম্যাশার দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, একটু লেবুর রস আর সর্ষের তেল মিশিয়ে দেবো, খানিকটা ধনেপাতা কুচিও দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি রসুন কুচিও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লিট্টি চোখা রেসিপিটা। এটা খুবই হেলদি একটি রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এবার আমি লিট্টিটা তৈরি করব। তার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ গমের আটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1 চিমটে বেকিং সোডা, 1 টিস্পুন জোয়ান আর 3 টেবিল স্পুন ঘি দিয়ে প্রথমেই খানিকক্ষণ খুব ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। লিট্টি করতে হলে সবসময় আটা দিয়েই করবেন, ময়দা দিয়ে কিন্তু ভালো হয় না। আমার সকল দর্শক বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ রইল, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না যেন। আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার অন্তত 30 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিতে হবে। লিট্টির বেসটা তৈরি হয়ে গেল। এবার তার ভেতরে যে স্টাফিং অর্থাৎ পুরটা দিতে হবে সেটা এবার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ছোলার ছাতু নিয়ে তাতে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন কুচি ও লঙ্কা কুচি,
1 টিস্পুন জোয়ান আর একটি লেবুর পাতি লেবুর অর্ধেকটা আমি জুস বার করে নিয়েছিলাম সেইটা, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল স্পুন ঘরের তৈরি আচার দিয়ে দিলাম। আপনারা যে কোনো আচারই এর মধ্যে একটুখানি আচার বা আচারের গ্রেভিটা মিশিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি টক ঝাল মিষ্টি আমের আচার থাকে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে খুব সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে রাখা আটার থেকে লেচি কেটে বাটির মতন করে গর্ত করে তার মধ্যে পুর ভরে সেইটা মুখটা বন্ধ করে দিয়ে ধিম আঁচে বা মাঝারি আঁচে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। উপর থেকে ঘি ব্রাশ করে দিতে হবে। অনেকেই লিট্টি সাদা তেলে ডিপ ফ্রাই করে থাকেন, তবে ট্র্যাডিশনাল পদ্ধতি যদি বলেন তাহলে আগুনে সেঁকেই করতে হয়। লিট্টি সবসময় গোল শেপে করবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর দেওয়ার।